নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের পদ, যেটা হচ্ছে রুই মাছের কালিয়া। চলুন তবে এই রুই মাছের কালিয়া আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এই রুই মাছের কালিয়া বানানোর জন্য নিয়েছি 1 চামচ সর্ষে আর নেব 1 চামচ পোস্ত। এখানে আমি পোস্তটা একটু বেশি নিয়েছি আর সর্ষেটা একটু কম নিয়েছি। নিয়ে এই সর্ষে পোস্তটা আমি একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব। আর এদিকে আমি মাছ ভাজা করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এখানে এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা আপনারা চাইলে রুই বা কাতলা দুটো দিয়েই করতে পারেন। আমি এখানে রুই মাছ দিয়েই করে দেখিয়েছি। এবার মাছগুলো করে ভালোভাবে ভাজা করে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি এই কালিয়ার রেসিপিটা করব। আর এখানে এই মাছের রেসিপিটা করার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি 4-5 কোয়া রসুন, নিয়েছি কয়েকটা পাকা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা ছোট টমেটো। এখানে লঙ্কা আর ওই যে সর্ষে পোস্ত এগুলোকে আমি এবার মিক্সারে একটু পেস্ট করে নেব। পেস্ট করার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। আর এখানে আমি কিন্তু রসুনটাকে একটু ভালো করে থেতো করে নিয়েছি। এটা কিন্তু রসুনটা আমি পেস্ট করব না। এবার ওই কড়াইয়ে গরম তেলে কড়াই গরম হয়ে আসলে ওখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে একটু ভালোভাবে গরম করে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর দিলাম সেই কুচিয়ে রাখা বা থেতো করে রাখা রসুন কুচি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পর আরও একবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আরও একবার সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা, যার মধ্যে প্রথমে আমি দিলাম হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম। আর এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো একদমই দিচ্ছি না, কারণ আমি ওখানে অনেকগুলোই কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, যেগুলো আমি সর্ষের সাথে আগে থেকেই পেস্ট করে রেখেছি। এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যখন এইগুলো থেকে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমি সর্ষে পোস্ত আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ওই আগে পেঁয়াজ টমেটো এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে আমরা এই জিনিসটাকে কষাবো না।
এবার সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেলে সেই মিক্সারের বাটি ধুয়ে জলটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি ভালোভাবে সব কিছুকে একবার মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েই এর মধ্যে আগে থেকে গরম জল যেটা আমি করে রেখেছিলাম সেটা এর সাথে অ্যাড করে দিলাম। আপনারা এখানে ঝোলটা আপনারা নিজেদের মতন ব্যবহার করতে পারেন, যে যেরকম যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেরকমভাবেই জল দেবেন। জল দিয়ে এটা আমি ঢাকা দিলাম ফোটার জন্য। ফুটে উঠলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবার মাছ ভাজাগুলো। প্রথমে একটু আমি সব কিছুকে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ একটু কম হয়েছিল, সেই জন্য আমি আরেকটু লবণ এখানে ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম এক এক করে মাছ ভাজাগুলো। মাছ ভাজা দিয়ে আরেকটু ঝোলের সাথে সব মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। যখন দেখলাম উপর থেকে তেল ছেড়ে আসছে তখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে আমি আর একটু সামান্য লবণ ব্যবহার করলাম। সবশেষে আমি উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার এটাকে সর্ষের তেল দেওয়ার পর ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।